ঠিক লাগবে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা দোয়া করবেন যাতে সবসময় ভাবে ভালো থাকতে পারি। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইউকেতে ইমিগ্রেশন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এ চেঞ্জ এসেছে এবং যার কারণে অনেকেই আমাদেরকে আসলে হয় কি, হ্যাঁ অবভিয়াসলি আমরা কোনো সলিসিটার্স না বা আমরা কোনো অ্যাডভাইজারি কোনো একটা আমরা ভ্লগও তৈরি করি না, আমরা জাস্ট ট্রেলস উইথ তন্তি আশিকে আমরা আমাদের গল্পগুলো বলি। বাট স্টিল যেহেতু অনেক ভাইয়া অনেক আপুরা আমাদেরকে হয়তো বা বিশ্বাস করে, বিশ্বাসের ওই জায়গা থেকে আমাদেরকে জিজ্ঞাসা করে সো দ্যাট আমাদের কাছ থেকে একটা মতামত নিতে পারে বা আমাদের 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 কোনো কিছুর আমাদের অপিনিয়ন হয়তো বা তাদের লাইফে ম্যাটার করে। মানে আমি এই বিলিভই করি। তো আমি কখনো চাই না যে তারা কোনো ভুল ডিসিশনে পা দেয়। তো সবকিছুর ব্যাপারটা নিয়ে আমরা একটু ট্রাই করব ভিডিওটা খুব বেশি লং না করে শর্টের মধ্যে আপনাদের সাথে আমাদের আমরা হলে কি করতাম এই এই পারসেপশন থেকে আপনাদেরকে আজকে এই ভিডিওটা উপহার দেওয়ার। তো আজকের টপিকটা হচ্ছে এখন ইউকেতে আসা ঠিক হবে কিনা বা এটা গুড ডিসিশন কিনা এইটা নিয়ে আর কি আজকের ভিডিওটা। এখন আপনারা জানেন রিসেন্টলি এই লেবার পার্টি আসার পর থেকে খুব ফ্রিকুয়েন্টলি অনেক অনেক রুলস চেঞ্জ করতে চাইতেছে। এখনো অনেক কিছু চেঞ্জ হয় নাই, সবকিছুই প্রপোজাল মাত্র। হুম তারপরও যা প্রপোজাল তার অনেক কিছুই তারা অ্যাপ্রুভ করে ফেলবে হুম এবং এটাই অ্যাপ্লিকেবল হবে। তারপরও এখন আমাদের ওয়েট করতে হবে যে কি কি আসতেছে, কি কি চেঞ্জ আসতেছে এখন এটার জন্য। কিন্তু কি পরিমাণ চেঞ্জেস আসতেছে, কি পরিমাণ এভরিডে এভরি মান্থ নতুন নতুন প্রপোজাল আসতেছে, যেটা খুবই পেইনফুল, খুবই মেন্টালি খুবই পেইনফুল। এটা আমরাও ফিল করতেছি কারণ আমরাও এই জায়গাটাতেই আছি। হুম এবং তারপর কিছু করার নেই, একবার যখন চলে আসছি হাল ছাড়া যাবে না। এটা হচ্ছে আমাদের ওপিনিয়ন এবং আমাদের সাইড থেকে আমরা এটাই চাইতেছি। তো আমাদের আরেকটা কথা হচ্ছে যে কান্ট্রি সুইচ, হ্যাঁ অনেকে অনেক অনেক আমাদের সাথে সাথে যারা আসছে বা আমাদের এই যে শর্ট টার্মের মধ্যে আইএলআর এর যে রুটটা, যে 5 ইয়ার্স যে রুটটা, এই রুটটাতে যারা যারা আছে অনেকেই ফ্রাস্ট্রেটেড। কজ দেখেন ইউকে আসলে, হ্যাঁ ইউকে অনেক রুলস চেঞ্জ করে, বাট এট দ্য সেম টাইম ওরা কিন্তু কখনো আপনাকে কোনো কিছু আম, আশা দিয়ে যদি নিয়ে আসে, থাকে না যে আপনি একটা রুলস এর আওতায় আসলেন এবং আসার পরে আপনি ওই রুলস এর মধ্যে দিয়ে আপনার মানে বাকি সময়টা পার করতে হবে। এমন হয় না যে আপনি একটা রুলস এর মধ্যে দিয়ে আসলেন, ওরা একটা রুলস চেঞ্জ করে ফেললো, এখন আপনি ওই ওই চেঞ্জ রুলসটার মধ্যে পড়ে গেলেন। এরকম হয় না, বাট ইউ নেভার নো। ওরা এটাই চাইতেছে এবার যে সবাইকেই চেঞ্জ নিয়ে আসতে। হুম এখন মেইন টপিকটা যেটা, যারা এখনো আসেন নাই হুম তারা অনেকেই এই সব নিউজ দেখার পরে বলতেছেন যে আমাদের আসাটা ঠিক হবে কিনা। টু বি অনেস্ট, এইভাবেই লাইফ চলতে থাকবে ইউকে। সত্যি কথা বলতে এটা এখন যদি আপনি মনে করেন বাংলাদেশ আপনার জন্য না, সেটা যেভাবেই হোক, যে কোনো সিচুয়েশনে বাংলাদেশ আপনার জন্য না, তাহলে আমি বলবো জাস্ট মুভ অন। কারণ আমরা আমাদের দরকার ছিল চেঞ্জ করা, আমরা করছি। হুম এই জন্য আমরা চেঞ্জ করছি এবং রুলস এটা সবসময় চেঞ্জ হতে থাকবে। এখন এটা প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে আপনার লাইফ কেমন হবে, আপনি কি পরিমাণ স্ট্রাগল ফেস করতে পারেন, কি টাইপের আপনার গোল, এটার উপর ডিপেন্ড করে। সবার জন্য কিন্তু এখন সেম কোশ্চেনের অ্যান্সারটা সেম হবে না, হুম যে সবার জন্য এটা গুড ডিসিশন হবে কিনা। হুম এখন আপনি যদি একদম মিডল ক্লাস ফ্যামিলির হন এবং আপনার প্ল্যান যদি থাকে যে এখানে এসে স্টুডেন্ট ভিসা, এখন সত্যি কথা বলতে এখন বাইরে থেকে আসাটা, বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ছাড়া আসাটা কোনো ওয়ে নাই এখন আর, হুম আনফরচুনেটলি। হুম যেটা আছে সেটা ওয়ে মোর ডিফিকাল্ট। কারণ আরকেএফ লেভেল 6 এর উপরে আপনার জব হইতে হবে, যেটাতে আপনি স্কিল ওয়ার্কার ভিসা আসতে পারবেন। আগে যেটা ছিল কেআরএ এবং আরকেএফ লেভেল শর্টেড 6 এর লিস্ট নিচে ছিল কিন্তু। শর্টেড লিস্ট ছিল এবং আরো অনেক হেলথ সেক্টর ছিল, হসপিটালিটি সেক্টর ছিল, যেগুলোতে আপনি ইজিলি কম স্যালারি রিকোয়ারমেন্ট এবং কম যোগ্যতা অনুযায়ী আপনি আসতে পারতেন। কিন্তু এখন এইসব আর কোনো ওয়ে নাই, হুম খুবই আনফরচুনেট। তো আপনাদের একমাত্র স্টুডেন্ট ভিসাতেই আসতে হবে এবং স্টুডেন্ট ভিসায় এসে এখন আমি যেটা সত্যি কথা বলতে গেলে জব মার্কেটের অবস্থা খুবই খারাপ। হুম হ্যাঁ, অনেকেই পাচ্ছে, জব পাচ্ছে, কিন্তু রিয়ালিটি আচ্ছা, আমি হচ্ছে আরেকটা কথা এখানে অ্যাড করে দিই। যখন তুমি এটাকে বলতেছো একটা জব মার্কেট খুব খারাপ, এখন কিছু মানুষ বলবে আমি তো আসার সাথে সাথে জব পাইছি। এক্সাক্ট আমার ফ্রেন্ডও পাইছে।
কারো হেল্প ছাড়াই, তেমন একটা হেল্প ছাড়াই সে পেয়ে গেছে। পেয়ে গেছে। এখন আপনাদের কাছে একটা কথা মনে রাখতে হবে, যখন কেউ একটা ভিডিও বানায় তখন তারা এক্সেপশন নিয়ে ভিডিও বানায় না। তারা এক্স্যাক্টলি। জেনারেল জেনারেল যে সিনারিওটা, যেটা হচ্ছে জেনারেলি যে জিনিসটা হয় না, খুবই আনইউজুয়াল, ওইটা নিয়ে তারা ভিডিও বানায় না। খুবই ইউজুয়াল যে ঘটনাটা ঘটতেছে তারা সেই বিষয়টাকে নিয়ে ভিডিও বানায়। হ্যাঁ, আর এখন যে চেঞ্জেস গুলো আসতেছে, প্রপোজাল যেটা আসতেছে, যে 10 ইয়ার্স 15 ইয়ার্স রুট, ডেফিনেটলি যারা নতুন আসবে তাদের জন্যই অ্যাপ্লিকেবল হবে, ডেফিনেটলি। হুম এখনো যারা অলরেডি আছে তাদের জন্য হবে কিনা সেটা নিয়েও এখন কনফিউশন, যেহেতু ওরা চাইতেছে সবার ওপর হুম 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 এটা অ্যাপ্লাই করতে। এখন তো যারা অলরেডি আছে তাদের নিয়ে আমি কথা বলতেছি না, কারণ সবাই এই ফেস করতেছে, তারা অলরেডি হুম জানে, অনেক হুম সলিসিটরদের সাথে কথা বলতেছে, তাদের জন্য আমি এই ভিডিও বানাইতেছি না আমরা। হুম। সো যারা অলরেডি আসে না এখনো, বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আমি বলবো, কারণ তারাই আমাদের অনেক নক দিতেছে যে এত চেঞ্জ আসতেছে, আমাদের কি আসাটা ঠিক হবে কিনা, তাদের জন্য আর কি বানাইতেছি আমরা আর ভিডিওটা। আপনাদেরকে একটা কথা বলি, যারা হচ্ছে এই যে 5 বছরের যে রুটটা, এটা কিন্তু রিসেন্ট হইছে। আপনি যদি এই 5 বছরের রুটটাই রিসেন্ট এই জিনিসটা চিন্তা না করে 10 ইয়ার্স এর যে রুটটা, এটা তো অলওয়েজই ছিল। ধরেন আপনি মাস্টার্স আসলেন, আর একটা ডাবল মাস্টার্স করলেন, এরপর আপনি পিএইচডি পিএইচডি করলেন। করলেন। হ্যাঁ, হুম। একটা একটা মানে একটা লিগাল ওয়েতে, একটা লিগাল প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনি গেলেন। ওইখানে তো ওই রুটটা তো এখনো স্টিল ওরকমই আছে, তাই না? আপনি এক্স্যাক্টলি। যদি, আপনার যদি সবকিছু সোজা রাস্তায় চলে, আপনার জন্য সবকিছু পারফেক্টলি আপনি করেন, আপনি যদি কোনো থাকে না, কোনো ক্রাইম না করেন, কোনো রকমের আহ, এরকম বিষয়গুলো আপনি যদি সবকিছু ওদের মতো মেনে চলেন, রুলস রেগুলেশনস সবকিছু পারফেক্টলি মেনে চলেন, তাহলে কিন্তু 10 ইয়ার্স রুটটা আপনার জন্য অ্যাপ্লিকেবল অলওয়েজ, অ্যাজ অলওয়েজ। মানে এটা এমন না যে এটা রিসেন্ট কোনো রুলস, এটা কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, আমরা যখন অ্যাপ্লিকেশন করা শুরু করি ইউকে আসার জন্য, তখনও কিন্তু 5 ইয়ার্স এর রুটটা মানে চালু হয় নাই, হুম মাত্র ওরা মানে প্রপোজাল ছিল। দে আমরা ওয়ার যখন থিঙ্কিং দ্যাট টাইম। থিঙ্কিং, এবং আমরা জানতাম না, কারণ আমি তখন এত নিউজ দেখতাম না ইউকে হুম ল নিয়ে, জাস্ট আমার কথা হলো বাইরে যেতে হবে। তখন কিন্তু আমি ইউকে আসছিলাম এই 10 ইয়ার্স রুটের চিন্তা ভাবনা করেই, করেই আসছিলাম। যে অন্তি করবে, তারপর আমি মাস্টার্স করব, বা আমি পিএইচডি করব, আমি ডাবল মাস্টার্স করব, এইভাবে আমাদের হুম প্ল্যানিংটা ছিল, যে হুম 10 ইয়ার্স এর প্ল্যানিং। তো এই প্ল্যানিংটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি, এই রুটটা এখনো চেঞ্জ, হ্যাঁ অনেক কঠিন করছে আরো, যে আরো সামনে আরো কঠিন হবে, রিকোয়ারমেন্ট বাড়বে, কিন্তু 10 ইয়ার্স এর যে লিগালি 10 ইয়ার্স থাকতে হবে, এটা কিন্তু এখনো আছে। তো যাদের আসার দরকার, আমি বলবো তারা, তাদের জন্য ঠিক আছে, অবশ্যই আসতে পারেন, সবসময় আসতে পারেন। এবং অবশ্যই সারা জীবন এই যে একটা রাস্তা বন্ধ হলে ইউকে অলওয়েজ আর একটা নতুন রাস্তা ওপেন করে। হুম আসার পর আপনারা কোনো না কোনো ওয়ে পেয়েই যাবেন, হুম। ইনশাল্লাহ। সো আর সবচেয়ে বড় কথা কি, আপনাদের সবসময়, আমি আমি এটা পার্সোনালি, আমি এটা সবসময় মাথায় রাখি যে মানে কোনো কিছুরই বিগিনিং কখনো ইজি হয় না। বিগিনিং এক্স্যাক্টলি। ইজ অলওয়েজ হার্ড। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে ওই আপনার আসার সাথে সাথে আপনার লাইফটা এরকম হয়ে যাবে না। ধরেন আমাদেরও ভিডিওতে আপনারা যতটুকু দেখেন, আমরা দেশ বিদেশ ঘুরি, এটা এভাবে হয় নাই। মানে ট্রাস্ট মি, এটা এটা যে কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনটা পার করে এখন এই পর্যায়ে আছি, স্টিল উই আর স্ট্রাগলিং। এভরি মর্নিং উই ওয়েক আপ উইথ লটস অফ ফ্রাস্ট্রেশন, লটস অফ প্রেশার। কারণ আমাদের প্রতিটা মুহূর্তে, আপনি একটা কি ভাবতেছেন যে 5 ইয়ার্স রুটে আমরা চলে যাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আপনি কি এটা নিয়ে খুব থাকে না, হোপফুল থাকে না মানুষের একটা, নিয়ার ফিউচারে আমি এটা করব, নিয়ার ফিউচারে হয়তো বা আমি আর কোনো জব করবো না, দুজন মিলে একটা বিজনেস দিব। হ্যাঁ, এক একটা মানুষের এক এক রকমের চিন্তা থাকে না। আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা স্বপ্ন একভাবে দেখে রাখছেন, এভরি মর্নিং আপনার স্বপ্নটা ভেঙে যাচ্ছে। মানে আপনার প্রতিদিন এগুলা হচ্ছে এক একটা ফ্রাস্ট্রেশন, এক একটা মানে আপনার উপরে মেন্টাল ট্রমা। ট্রমা আসতেছে, যেটা আপনি মানে যেটা বিয়ার করা, ট্রাস্ট মি, খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। কজ অবভিয়াসলি এই দেশে ইনকাম যেমন ভালো, ওই ইনকাম করতে আপনার প্রতি সেকেন্ডের কষ্টটা অনেক বেশি। এই লাইফস্টাইলটা আর্ন করতে হয় আপনাকে খুব হ্যাঁ। কষ্ট করে। সো আমরা আপনাদের কাউকে ডিমোটিভেট করতেছি না, আমরা হুম আপনাদের রিয়ালিটি বলতেছি, এবং আপনারা এই রিয়ালিটি মাথায় নিয়েই আপনারা আসবেন, তাহলে আপনাদের এখানে আসার পর সারপ্রাইজ হবেন না। আমি সবাইকে যখন এই হার্শ রিয়ালিটি গুলো বলি, সবাই মনে করেন মনে হয় ডিমোটিভেট করতেছি, আমি কাউকে ডিমোটিভেট করতেছি না। আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি, জাস্ট কাম, যেভাবে হোক, টাকা টাকা ম্যানেজ করে যদি আপনার থাকে, অবশ্যই জাস্ট কাম। কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে, উইল ম্যানেজ এভরিথিং। এক্স্যাক্টলি, কিন্তু আমি তাদেরকে বলি না যাদেরকে ফুল একদম পুরা টাকাটা লোন করে আসবেন যারা,
তাদেরকে আমি কখনোই বলি না এটা, কারণ ফুল টাকাটা আপনি যখন স্টুডেন্ট ভিসায় লোন করে আসবেন, এটা আপনার পে করাটা খুবই ডিফিকাল্ট। মাত্র 20 আওয়ার্স জব করে নিজের থাকা খাওয়ার খরচটাই ওঠানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, আপনি হুম। লোন কিভাবে শোধ করবেন? তো যাদের এবিলিটি আছে আমি তাদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের প্ল্যান থাকে অবশ্যই আপনারা চলে আসেন, কিন্তু মেন্টালিটিটা খুব স্ট্রং নিয়ে আসবেন যে আপনাদেরকে কি লেভেলে স্ট্রাগল করতে হবে। হুম। সো ইউকে জাস্ট 2022 থেকে বা 2021-এর এন্ড থেকে 5 বছরের রুটটা আসছিল, এবং আমরা আসার পরে এই রুটটা পাইছি। হুম। তো আমরা আসছি লাকিলি, এবং এখন দেখতেছি তো আমরা কিভাবে স্ট্রাগল করতেছি। হয়তো নাও পাইতে পারি আমরা এখনো, কারণ 5 ইয়ার্স রুট কখনো ছিল না, মাত্র আসছে, হয়তো আবার দিবে নাও দিতে পারে। তো আপনারা আবার 10 একটা ইয়ার্স রুট পয়েন্ট নিয়েই আছে যে আসতে হচ্ছে পারেন। আমাদের যখন ভিসা, মানে আমরা যখন এক্সটেন্ড করি বা আমরা স্কিল ওয়ার্কার ভিসাতে যখন আমরা এন্ট্রি করি, তখন ওখানে ছিলই আমাদের এই 5 ইয়ার্স এর পরে আমাদের আর কোনো ভিসার ইয়াই নাই আর কি, মানে আমরা ভিসা এক্সটেনশনেরই আর অপশন নাই। তো হ্যাঁ, এখন অনেক মানুষ বলতেছে টেনশন নিয়েন না, হয়ে যাবে। সবকিছু আল্লাহর উপরে, বিশ্বাস করেন, সবকিছু আল্লাহর উপরে। এখন আমরা আসলেই জানি না কি হবে, বাট যদি আমাদের সাথে এরকম হয় তাহলে আমাদের সাথে বিট্রে করা হবে, বাট এট দ্য সেম টাইম মানে আমরা যদি বিট্রেড হইও, উই ডোন্ট হ্যাভ এনি অপশন, তাই না? এক্স্যাক্টলি, এটা ওদের দেশ, হুম। ওরা যা ইচ্ছা তাই করতেই পারে, হুম। কিছু করার নাই। কিন্তু এই যে যেটা বললাম যে 10 ইয়ার্স রুট ছিল, এবং আরো অনেক রুট আছে, আপনারা হুম। আপনাদের যদি এরকম লং টার্ম প্ল্যানিং থাকে অবশ্যই চলে আসতে পারেন। তো এটা আর অবশ্যই আপনাদের এর আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। আপনারা বলতেছেন, আপু আপনি কি এরকম হলে কি দেশ ছাড়ার চিন্তা করতেছেন? আসলে সত্যি কথা বলতে হ্যাঁ, অনেক অন্যান্য দেশ আছে হয়তোবা ভালো অপরচুনিটিজ এ আমরা চলে যেতে পারি। বাট আমরা না, we don't want to jump from one place to another. আমরা না একটা জায়গায় স্টাক থেকে দেখতে চাই যে আল্লাহ এখানে মানে আমাদের জন্য কি লিখে রাখছেন। মানে আমরা জাম্প করতে চাচ্ছি না। আর একটা কান্ট্রি সুইচ করা 2 দিন পর পর, ইটস নট দ্যাট ইজি, লাইক ইটস নট আ কাপ অফ টি। তো আমাদের জন্য এটা অনেক ডিফিকাল্ট হবে। আর সবাই আজকে যারা যারা আমার ভিডিও দেখতেছেন আমার জন্য দোয়া করবেন। আমার শরীর খুব খারাপ, আর আশিকেরও শরীর একটু ভালো যাচ্ছে না কয়দিন ধরে, হয়তোবা ওয়েদারটা খুব ম্যাসিভলি চেঞ্জ হয়ে গেছে। কজ আমার কাছে মনে হলো যেন ঠান্ডাটা এমন ভাবে পড়ছে যেটা হচ্ছে আমাদের জন্য নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যেতেছে। প্রচুর উইন্ডি। তো দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই জানেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমরা ট্রাই করি। আর যে কোনো টপিকে নেক্সট ভিডিও দেখতে চাইলে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা সবাই বলেন আমাদের লাভ স্টোরি শুনতে চান, সেটা অবশ্যই আমি খুব খুব সুন আমি এটা আপলোড করার চেষ্টা করব। কজ এখন দেখা গেছে একটু বাংলাদেশে যাব, অনেক প্রিপারেশন, অনেক গুজকাজ, বাসা চেঞ্জ করব, অনেক কিছুর কারণে এটা দেওয়া হচ্ছে না। আমি এটা করব। আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো, আজকের ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।